শোনা যায় লিমন? জি স্যার। দেখো শুরু করি। বিউটি ইজ ইজি টু এপ্রিসিয়েট, অর্থাৎ সৌন্দর্যের প্রশংসা করা। এপ্রিসিয়েট মানে এখানে প্রশংসা করা, গুণ কীর্তন করা। হ্যাঁ, সৌন্দর্যের প্রশংসা করা সহজ, বাট কিন্তু ডিফিকাল্ট টু ডিফাইন। ডিফাইন মানে সংজ্ঞায়িত করা, সংজ্ঞা দেওয়া, মানে সৌন্দর্য কাকে বলে। একটা রিক্সা ড্রাইভারের রিক্সা চালানো, রিক্সা মেনটেন করা সহজ, কিন্তু রিক্সা ড্রাইভার 40 বছর ধরে রিক্সা চালায়, তুমি যদি জিজ্ঞেস করো কাকা বা চাচা বা দাদা, এই আপনি কোন তো রিক্সা কাকে বলে, ওই লোকে কিন্তু মাথার চুল সব ছিড়ালাইবো, রিক্সা কাকে বলে কইতাছে, বুঝনি, সংজ্ঞা দিতে পারতো না। তো জি স্যার। এই জন্য বলা হচ্ছে যে সৌন্দর্য, সৌন্দর্য দেখে আমরা প্রশংসা করতে পারি, এটা সহজ কাজ। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন, অর্থাৎ এটা সংজ্ঞায়িত জি করা, স্যার। সংজ্ঞা দেওয়া কঠিন। সৌন্দর্য কাকে বলে জি এটা বলাটা কঠিন। তোমার যদি প্রশ্ন করি সৌন্দর্য কাকে বলে, তুমি উত্তর দিতে পারতাম না, দেখবা আমতা আমতা করে শেষ, এবং কি আমিও দিতে পারবো না, জি কেউ দিতে পারবে না। তো জি অ্যাজ স্যার। উই লুক অ্যারাউন্ড, যখন আমরা স্যার এই প্রশ্নটা করছিল স্যার একজন, স্যার চট্টগ্রামে স্যার হুম, ডিসি আসছিল জি স্যার আমাদের স্কুলে, এসে বলছিল যে সৌন্দর্য কাকে বলে। আচ্ছা, তো পরে পরে স্যার কে বলতে পারে নাই। একটা সেল মানে স্যার অনেক বড় সভার মধ্যে ছিল, মানে একটা হল রুম বানাইছে আমাদের প্যারেড স্কুলে, এর মধ্যে বুঝছি বুঝছি, তো পরে ছেলে কি জানি বলছিল, শালীনতা কি জানি একটা স্যার কথা বলছিলেন। তাও হয় নাই নাকি? না স্যার। এটা সংজ্ঞা দেওয়া যাবে না, বড় বড় মনীষীরাই একমত হতে পারে না বিউটি সংজ্ঞা নিয়ে, ঠিক আছে। অ্যাজ উই লুক অ্যারাউন্ড, আমরা যখন চারপাশে তাকাই, ঠিক আছে, অ্যাজ মানে যেহেতু, যখন, কারণে, আমরা যখন চারপাশে তাকাই, উই ডিসকভার, জি স্যার। আমরা আবিষ্কার করি। এখানে আবিষ্কার করা বলতে হচ্ছে দেখতে পাওয়া আর কি, কোন একটা জিনিস ধরো কোন একটা জিনিস আছে, কিন্তু মানুষ এটা সন্ধান জানে না, তুমি নতুন করে এটা সন্ধান পাইলা। ধরো যে কোনো একটা জিনিস জি তোমার স্যার। সামনে আছে, মানুষের সামনে আছে, কিন্তু মানুষে জানে না, যেমন চাঁদ তারা তো দেখাই যাইতো আগের দিন, কিন্তু এগুলা জিনিসটা কি, জি স্যার। এটা কি আর মানুষে জানতো না, আগের দিনে মানুষ বুঝতো না এটা কি। এখন জি না স্যার। বুঝছে এটি আর একটা আসলে পৃথিবীর মতন একটা গ্রহ। তারাগুলো হচ্ছে সূর্যের মতন একটা আহ, গ্রহ, ঠিক আছে, বুঝছো নি, সূর্যের মতন কি বলে নক্ষত্র তারাগুলো, বুঝতে জি পারছো। স্যার। চাঁদরা হচ্ছে জি পৃথিবীর স্যার। উপগ্রহ, এটা তো এখন আমরা জানছি, তো এটারে আমরা আবিষ্কার বলি, যে জিনিসটা আমাদের সামনে আসে, পৃথিবীতেই আছে বা আমাদের চোখের সামনে আছে, কিন্তু আমরা নতুন করে খুঁজে পাই, নতুন সন্ধান, এটা সম্পর্কে ইনফরমেশন জানতে পারি, ওইটার আমরা ডিসকভার বলি। ডিসকভার মানে কোন একটা জিনিস নাই এমন জিনিসটা উদ্ভব করা, এমন না, বুঝছো নি। জি স্যার। তো আছে এমন জিনিসটারই নতুন ভাবে পাওয়া। তো আমরা যখন চারপাশে তাকাই বা লক্ষ্য করি, দেখি, উই ডিসকভার, আমরা দেখতে পাই। এখানে দেখতে পাওয়া অর্থে বা খুঁজে পাওয়া অর্থে, আবিষ্কার করা অর্থে, কিন্তু আমরা বলবো যে আমরা দেখতে পাই বিউটি, আমরা আমরা সৌন্দর্য দেখতে দেখতে পাই। পাই ইন প্লেজারেবল অবজেক্টস। ঠিক আছে, প্লেজারেবল অবজেক্টস মানে বস্তু বা জিনিস, প্লেজারেবল মানে আনন্দদায়ক। সুন্দর কথায় যদি বলি, আনন্দদায়ক বস্তুতে, এন্ড সাইটস, সাইটস মানে দৃশ্য, ঠিক আছে, সাইটস মানে দৃশ্য জি দৃষ্টি স্যার। বা দৃশ্য, দৃষ্টি বা দৃশ্য, ঠিক আছে, তো এখানে হবে দৃশ্য, ঠিক আছে। তো অর্থাৎ জি স্যার। আনন্দদায়ক বস্তু বা দৃশ্যতে আমরা কি করি, সৌন্দর্য আবিষ্কার করতে পারি বা দেখতে পাই। আমরা যখন চারপাশে তাকাই তখন আনন্দদায়ক বস্তু অথবা দৃশ্যের মধ্যে আমরা সৌন্দর্য খুঁজে পাই, উই ডিসকভার বিউটি। তো এটা জিনিসটা কেমন, অর্থাৎ যেই জিনিসটার দিকে তুমি তাকাইবা, তাকাইলে যদি তোমার জিনিসটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয় বা তোমার ভালো লাগে তাকায় থাকতে, তখন তুমি ওইটাকে সুন্দর বলো, বুঝছো নি। জি স্যার। সেম জিনিসটা যখন আরেকজনের ভালো লাগে না, সে কি সুন্দর বলে? জি না স্যার। তাইলে একই জিনিস, একজনে এটার মধ্যে সৌন্দর্য আবিষ্কার করতে পারছে, আরেকজনে আবিষ্কার করতে পারে নাই, বুঝনি। এখানে ফাইন্ড জি না স্যার। লেখা কি জন্য, ডিসকভার লেখলো এই কারণেই, কারণ একজনে সৌন্দর্য আবিষ্কার করতে পারে, একটা সৌন্দর্য, একটা জিনিসের সৌন্দর্য বুঝতে পারে, আরেকজনে বুঝে না। তাহলে যে বুঝে আনন্দটা পায়, তার কাছে এটা সুন্দর মনে হয়, বুঝছো। জি স্যার। অ্যাজ উই লুক অ্যারাউন্ড, আমরা যখন চারপাশে তাকাই, উই ডিসকভার, আমরা আবিষ্কার করি বিউটি ইন প্লেজারেবল অবজেক্টস এন্ড সাইটস, অর্থাৎ আনন্দদায়ক বস্তু এবং দৃশ্যগুলোতে আমরা কি করি, সৌন্দর্যের দেখা পাই, খুঁজে পাই আমরা যখন চারপাশে তাকাই, ঠিক আছে। অর্থাৎ যেই জিনিস আমাদেরকে জি আনন্দ দেয়, যেই বস্তু, যেই দৃশ্য আমাকে আনন্দ দেয়, আনন্দের উদ্রেক করে আমার মাঝে, সেটাই আমি সুন্দর বলে খুঁজে পাই, সেটাকে আমি সুন্দর বলি। খুঁজে পাই। ইন নেচার, জি স্যার। প্রকৃতিতে, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুর হাসিতে, ঠিক আছে। শিশুর হাসি, জি আসলে স্যার। শিশুর হাসি একবারে সৌন্দর্য সুন্দরী, ঠিক আছে, শিশুরা তো নিষ্পাপ, আমরা জানি তো, শিশুর হাসির চেয়ে সুন্দর আর কিছু নাই, ঠিক আছে। নেচার, প্রকৃতিতে, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, শিশুর হাসিতে, ইন দা ইন দা
কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, অর্থাৎ অপরিচিত লোকের অনুগ্রহে বা দয়ায়। ধরো যে কোনো একটা পরিচিত লোক বিপদে পড়লা, তোমার সাহায্য করলো, এটা স্বাভাবিক, তোমার পরিচিত দিকে সাহায্য করছে, বুঝছো নি? কিন্তু জি অপরিচিত স্যার। একটা লোক যখন তোমাকে সাহায্য করে, হাতেমতাইয়ের মতন আচরণ করে, ঠিক আছে, তখন তো তোমার কাছে মনে হয় আরে এটা তো করার কথা নাই, মনে অপরিচিত লোক এত ভালো, অবাক হয়ে যাও যে তার আচরণ তার ব্যবহার কত সুন্দর। এখন যদি কই সৌন্দর্য কি, তুমি কি কইবা? প্রকৃতির দৃশ্য দিকেও সুন্দর লাগে, শিশুর হাসি দিকেও সুন্দর লাগে, আবার একজন ভদ্রলোকের আচরণ তোমার সুন্দর লাগে, আচরণটা কি আর দেখা যায়? জি না স্যার। তো মানে এটা কেমন একটা, কেমন একটা গোলকধাঁধার মধ্যে আমরা পড়ে গেলাম। তো এক কথায় যদি আমরা বলি জি যে আমরা যখন চারপাশে তাকাই তখন আমরা সৌন্দর্যের দেখা পাই আনন্দদায়ক বস্তু অথবা দৃশ্যের মধ্যে থেকে, যেমন জি প্রকৃতি, স্যার। এরপর হচ্ছে শিশুর হাসি, অপরিচিত লোকের দয়া। ঠিক আছে, তাহলে এক কথায় বলে অপরিচিত লোকের দয়া বা মহত্বে, শিশুর হাসি এবং প্রকৃতিতে, প্রকৃতির সুন্দর দৃশ্যে এবং এই আনন্দদায়ক বস্তুতে আমরা কি করতে পাই? সৌন্দর্যের সন্ধান পাই যখন আমরা চারপাশে তাকাই। বাট আস্ক টু ডিফাইন, কিন্তু যদি আস্ক মানে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয় টু ডিফাইন, এখানে বলা হয় অর্থ হবে আস্ক। যদি বলা হয় ডিফাইন সংজ্ঞা দিতে, একজনের সুন্দর আচরণ করেছে, তুমি বলো বাহ সুন্দর আচরণ, তো সুন্দর আচরণ, তাহলে সৌন্দর্যের সংজ্ঞাটা কি, কেমন হইলে সুন্দর হইব? তো আস্ক জি টু স্যার। ডিফাইন। তো যদি সংজ্ঞা দিতে বলা হয়, উই রান, রান ইনটু মানে পতিত হওয়া, রান ইনটু সমান হচ্ছে ফল ইনটু, বিপদে পড়ে যাওয়া, ঠিক আছে, রান ইনটু জি ফল ইনটু স্যার। বিপদে পড়ে যাওয়া, উই রান ইনটু ডিফিকাল্টি, আমরা বিপদে পড়ে যাই, আমরা প্রবলেমে পড়ে যাই, সমস্যায় পড়ে যাই। যখন সংজ্ঞার কথা বলা হয় তখনই যাই আটকাইয়া, দেখে কিন্তু একটা জিনিস, একটা ছবি দেখে কই বাহ দারুণ একটা ছবি করছে, সেই সুন্দর হয়েছে ছবি। হ্যাঁ, একটা গান শুনলে কই অনেক সুন্দর গান, ও মা গো গান শুনলাম এটাও কই সুন্দর, আবার ছবি দেখলাম এটাও কই সুন্দর, ঠিক আছে। তাহলে সুন্দরটা আসলে কি, তখন সংজ্ঞার কথা বলা হয় তখনই আমরা ডিফিকাল্টিজ, সমস্যায় পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ, সৌন্দর্যের কি আছে, এখানে প্রশ্ন করা হয়েছে ডাজটা সামনে দিয়া, ডাজ বিউটি হ্যাভ, সৌন্দর্যের কি আছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি। এই কথাটা খুব ভালো করে বুঝতে, অবজেক্টিভ মানে বস্তুগত, অবজেক্টিভ মানে কি? বস্তুগত। বস্তুগত। আইডেন্টিটি মানে পরিচয়, বস্তুগত পরিচয়। যেমন ধরো যে আমি তোমাকে একটা টিভির, একটা মোবাইলের কথা কল্পনা করতে বললাম, ঠিক আছে, ধরো যে আমি তোমার একটা মোবাইলের কথা কল্পনা করতে বললাম, আচ্ছা তাইলে কি তুমি বিল্ডিং এর কথা ভাববা? না স্যার। তাইলে তুমি জানো যে মোবাইলটা সাধারণত আমরা আমাদের মোবাইলগুলো 5-6 ইঞ্চি হয়, কিরকম কদ্দুরা টাইপের স্ক্রিন হয়, একটা কল্পনা আছে না তোমার? আমি যখন মোবাইলের কথা বলি তখন তুমি কি ভাব, ঠিক আছে, যখন মোবাইলের কথা আমরা বলি তখন আমরা কি ভাবি, ঠিক আছে, মোবাইল, এরকম একটা ডিভাইসের কথাই তো ভাবি, স্ক্রিনে যা দেখা যাচ্ছে এরকম একটা বুঝছো নি লিমন? এই যে জি স্যার। স্ক্রিনে যে দেখা যাচ্ছে এরকম একটা ডিভাইসের কথাই তো ভাবি, এরকম একটা যন্ত্রের কথা ভাবি যে ছোট খাটো একটা জিনিস যেটা হাতে নিয়ে চলাফেরা করা যায়। তো তো এরকম একটা জিনিসের কথাই আমরা ভাবি, যে মোবাইলের কথা আমরা ভাবি, ঠিক আছে, যে বস্তুগত মোবাইলের একটা পরিচয় থাকে। তো এটা কিন্তু একটা বস্তু, এবং এটা একটা বস্তু এবং মোবাইলের একটা বস্তুগত পরিচয় আছে, বুঝছো নি? এটা একটা বস্তু না মোবাইলটা, ভাবলেই আমরা এই জি স্যার। বস্তুটার কথা ভাবি। কিন্তু যখন ব্যথার কথা আমরা মনে করি তখন কি আমরা এরকম কোন একটা জিনিসের, কোন একটা বস্তুর কথা চিন্তা করি? যখন ব্যথা, আমি না বলি স্যার। আমার খুব ব্যথা, তুমি কি একটা বস্তুর কথা ভাববা? না স্যার। তখন আমি টেবিলের কথা যদি বলি, তুমি কি এই মোবাইলের কথা ভাববা? মোবাইলের মতন ছয় জি না ইঞ্চি একটা স্যার। জিনিসের কথা ভাববা যখন আমি বলবো যে আমি একটা টেবিল কিনছি পড়ার জন্য? তুমি কি মোবাইলের মতন 6 ইঞ্চি জিনিসের কথা ভাববা, নাকি এমন এমন ভাববা এটা 4 পায়া থাকবে, স্যার এটার জি উপরে স্যার একটা জায়গা টেবিল। থাকবে, ফ্লোরের মতন আমরা কিছু রাখতে পারবো, এমন একটা জিনিসের কথা ভাববা না? জি স্যার। তাইলে এইগুলার প্রত্যেকটা টেবিল বলে, টেবিলের একটা বস্তুগত পরিচয় আছে, মানে টেবিল একটা বস্তু। আমার আমার এই শব্দটা বললেই আমি ওই টেবিলটা কেমন হতে পারে তেমন একটা টেবিলের কথা আমার কল্পনায়, আমার দৃষ্টিতে, আমার মস্তিষ্কে চলে আসে। কিন্তু যখন ব্যথার কথা আমি বলি তখন কিন্তু কোনো বস্তুর ছবি আমার চোখের মধ্যে আসে না বা আমার মস্তিষ্কে আসে না, আসে? না স্যার। তাইলে আমরা তাইলে বুঝতে পারছি নি, অর্থাৎ টেবিলের একটা বস্তুগত পরিচয় আছে, মানে টেবিল একটা বস্তু, এবং টেবিলের কথা বললে আমরা কিসের কথা, কেমন জিনিসের কথা চিন্তা ভাবনা করব। আমরা হয়তো, তুমি লক্ষ্য করো, এই পাশে 3 পায়াওয়ালা টেবিলের কথা ভাবতে পারি, 4 পায়াওয়ালা টেবিলের কথা ভাবতে পারি, আবার 1 পায়াওয়ালা টেবিলও কিন্তু কাছে, কিন্তু এখানে হয়তো চিত্র দেয় না 1 পায়াওয়ালা টেবিল, এই দেখো 1 পায়াওয়ালা টেবিল, দেখছো নি? দেখছো? জি এক স্যার। পায়াওয়ালা টেবিল, আর একদম সোজা একটা পায়া সমৃদ্ধ কিন্তু টেবিল আছে, ঠিক আছে। তাইলে আমরা এই যে দেখো এই পাশে দেখছো 1 পায়াওয়ালা টেবিল, দেখো আমার কাছারটা ঘুরতেছে, দেখছো?
জি স্যার। তাহলে আমরা এইগুলোর মধ্যে কোনো একটা জিনিসের কথা ভাববো যখন টেবিলের কথা আসবে, যখন মোবাইলের কথা বলবো তখন মোবাইলের মতন কোনো একটা জিনিসের কথা ভাববো। কিন্তু যখন আমাদের সৌন্দর্যের কথা বলবে, আমি কইলাম যে এই লিমন সৌন্দর্য, তুমি কি ভাববা? তুমি কি মোবাইলের কথা ভাববা, নাকি টেবিলের কথা ভাববা, নাকি চেয়ারের কথা ভাববা, নাকি এর কথা ভাববা? মানে কোন একটা স্যার কোনো বস্তুর কিছু কথা হবে না। ভাবার চিন্তা তোমার মাথায় আসবে? না স্যার। একটা মুভি দেখে সৌন্দর্য একরকম, গান শুনা সুন্দর এটা আরেক রকম, ঠিক আছে, তার চরিত্র ব্যবহার এটা সুন্দর এটা আবার আরেক রকম। তাহলে সুন্দর এটার কোনো বস্তুগত পরিচয় নাই, বা এটা একটা বস্তু না, বুঝছো নি? জি স্যার। যখন আমি একটা ক্যামেরার কথা বলবো, তুমি কি ভাববা? ক্যামেরাটার কথা কইলে তুমি ভাববা এটার সাইডটা চাক্কা থাকবো, পেছন দিয়ে বুম বুম করে গ্যাস বার হইবো সাইলেন্সার দিয়ে, এটা ভাববা? না স্যার। কি ভাববা তুমি? কেমন কল্পনা করবা তুমি নিজে থেকে? কল দিয়ে কেমন কল্পনা করবা ক্যামেরার কথা কইলে? এমন একটা যন্ত্রের কথা কল্পনা করবা নাকি, যে এক জি হাতে বা স্যার। দুই হাতে লওয়া যায়, ক্যামেরাটা সামনে সুন্দর। একটা লেন্স জি থাকে, স্যার। ওজন 1-1.5 কেজি হইব, এমন একটা যন্ত্রের কথা ভাববা? নাকি ট্রেনের মতন কতগুলা বগি আছে ভাববা? না স্যার। তাইলে আমরা বুঝলাম যে এই এই ধরনের প্রত্যেকটা বস্তুগত পরিচয় আছে, মানে এগুলো বস্তু, বস্তু যেটা সেটার বস্তুগত একটা পরিচয় আছে, ঠিক আছে? এটা একটা বস্তু এবং এটার জি নাম স্যার। ক্যামেরা, এবং এটার একটা পরিচয় আছে, এটার নাম হচ্ছে কি ক্যামেরা, এটা একটা বস্তু। তো এখন বিষয়টা জি স্যার। হচ্ছে সৌন্দর্যের কি এরকম বস্তুগত পরিচয় আছে চেয়ার টেবিল বিল্ডিং এর মতন? যেমন আমরা যখন বিল্ডিং এর কথা কই বিল্ডিং এর কথা ভাবতে পারি, কিন্তু সৌন্দর্য কইলে কি তুমি এমন একটা নির্দিষ্ট জিনিসের কথা ভাবতে পারো, কোনো বস্তুর কথা ভাবো? না স্যার। তাহলে সৌন্দর্যের কি বস্তুগত পরিচয় আছে? না স্যার। নাই, সৌন্দর্য দেখা যায় না, অদৃশ্য একটা জিনিস। কিন্তু তারপর নাই, তারপরও আমরা জিনিসটা সুন্দর বলি। এখন জি তোমারে স্যার। আমি ধরো যে আমি একটা মনে করো একটা ফুল দিলাম, তুমি বললা বাহ খুব সুন্দর, আমি বললাম ফুলটা এনে থাক, সৌন্দর্যটা এর থেকে নেও গা, ফুলটার থেকে সম্ভব এটা? না স্যার। আমি একটা ফুল দিলাম, তুমি গেলে স্যার এটা কি, এটা অসুন্দর বিশ্রী একটা ফুল, তো আমি গেলাম ঠিক আছে বিশ্রীটা নেও গা, ফুলটা রাখা রাখো, সম্ভব? না স্যার। তাহলে ফুলটা বস্তু, ফুলের বস্তুগত পরিচয় আছে, কিন্তু সৌন্দর্যটা আসলে আমি ফুলটারে সুন্দর কইতাছি বা অসুন্দর কইতাছি, এখন এইটা আসলে আলাদা করণ দেয় না, সৌন্দর্যটারে আলাদাও করণ দেয় না, সৌন্দর্য যোগও করণ দেয় না, বুঝছো নি? মানে সৌন্দর্যটা আলাদা জি ভাবে স্যার। যে কি এটা কোন ধরনের বস্তু, এটা আসলে কোনো বস্তুগত পরিচয় নাই সৌন্দর্যের, অবজেক্টিভ আইডেন্টিটি, ঠিক আছে, অবজেক্টিভ আইডেন্টিটি মানে বস্তুগত পরিচয় নাই এটা, ঠিক আছে? মানে সৌন্দর্যের কথা চিন্তা করলে আমরা বস্তুর কথা আমরা কি করতে পারি, সৌন্দর্যের কথা যখন আমাদেরকে বলা হয় তখন আমরা কোনো নির্ধারিত বস্তুর কথা চিন্তা করি না, মানে সৌন্দর্যের জি কোনো স্যার। বস্তুর মতন আলাদাভাবে পরিচয় নাই। একটা সিএনজির কথা বললে 3 চাক্কাওয়ালা গাড়ির কথা ভাবি বাংলাদেশে সাধারণত আমরা, কিন্তু সৌন্দর্যের কথা জি স্যার। কইলে কি আমরা এমন ভাবা শুরু করবো? না স্যার। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন বা নিজস্ব বা সক্রিয়, নিজস্ব একটা পরিচয়। যেমন আমি এতক্ষণ এই তোমার সাথে ক্যামেরা কইলাম, ক্যামেরার নিজস্ব একটা পরিচিতি থাকে যে কি কি জিনিস থাকে ক্যামেরার মধ্যে, ঠিক না? কিন্তু সৌন্দর্য কইলে জি স্যার। নিজস্ব, নিজের স্বাধীন, সক্রিয়, বুঝছো, বা নিজের একটা জি পরিচয়, স্যার। বস্তুগত পরিচয়, বুঝছো নি? এরকম কি আছে সৌন্দর্যের? না। এই কথাটার ব্যাখ্যাটা কিন্তু বুঝতে হইব যে নিজস্ব বস্তুগত পরিচয় কি, ঠিক আছে? যেমন মানুষ, জি আমাদের স্যার। নিজস্ব বস্তুগত পরিচয় আছে, আমরা মানুষ, আমরা কিন্তু একটা বস্তু, ধরো প্রাণ আছে, আমরা প্রাণী, দেখো তো আমাদের পুরো বডিটা কিরকম থাকবে, মানুষের 2টা হাত থাকে, পা থাকে, মাথা থাকে, মানুষের কথা কইলে আমরা এমন কল্পনা করি, ঠিক না? এমন তো কোনোদিন কল্পনা করি না মানুষের কথা কইলে যে 10 তলা বিল্ডিং কল্পনা করি, করি? না না করি না। স্যার। তাহলে প্রত্যেকের একটা বস্তুগত পরিচয় আছে, ঠিক আছে, যেটা বস্তু। কিন্তু সৌন্দর্যের এখানে প্রশ্ন করছে, ডাজ বিউটি হ্যাভ অ্যান অবজেক্টিভ আইডেন্টিটি? সৌন্দর্যের কি কোনো নিজস্ব, ইন্ডিপেন্ডেন্ট মানে নিজস্ব, ঠিক আছে, নিজের, ব্যক্তিগত, স্বাধীন, তো নিজস্ব কোনো বস্তুগত পরিচয় রয়েছে? প্রশ্ন করা হচ্ছে। আরেকটা প্রশ্ন করতেছে, ইজ ইট ইউনিভার্সাল? এটা কি সর্বজনীন? সর্বজনীন জিনিসটা কি? সর্বজনীন জিনিসটা মানে সব জায়গার মানুষে একই রকম ভাবে, একই রকম মনে করে, একই রকম চিন্তা করে, একই রকম ভাবে বিশ্বাস করে। পুরো পৃথিবীর মানুষের কাছে কি সৌন্দর্যটা কি একই রকম? একই রকম ভাবে তারা প্রত্যেকটা জিনিসকে সৌন্দর্য সুন্দর বলে? বলো, তুমি যে জিনিসটা সুন্দর মনে করতেছো, সারা পৃথিবীর মানুষও কি এটা সুন্দর মনে করবে? না স্যার। তো সর্বজনীন মানে সবাই একই মনে করে। বাংলাদেশও 1 লিটার তেল যতটুকু, ঠিক 1 লিটার তেল আমেরিকাও কি এতটুকু হইব নাকি কম বেশি হইব? কম বেশি হতে পারে। কি কম বেশি হইব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ইন্টারন্যাশনাল ভাবে কি পরিমাপ গুলা এক না? জি স্যার। তো তুমি কি কও, তুমি বিজ্ঞানের ছাত্র হিসাবে এখন কথা কইলা? সারা বিশ্বে 1 কেজি 1 লিটার, এটা ইন্টারন্যাশনাল পরিমাপে আমরা পরিমাপ করি, সারা বিশ্বেই তো এক এটা, জি স্যার। তুমি তোকে পার্থক্য হইব? সারা বিশ্বে এক, এটা যেটা সারা বিশ্বে এক, সবাই এক হিসেবে মেনে নেয়,
হ্যাঁ, এটার ইউনিভার্সাল বলি, সর্বজনীন। তাহলে সৌন্দর্যটা কি জি সর্বজনীন কিনা? স্যার। মানে সৌন্দর্য নাকি সবাই একই জিনিস দেখে সবাই সুন্দর বলে, অসুন্দর বলে? না এটা স্যার। কি একই রকম? না। না, এটা আসলে ওই উই ডিসকভার, আমরা যারা আবিষ্কার করতে পারি আবিষ্কার সৌন্দর্যটা কোনো করি। বস্তু থেকে, তখন আমাদের কাছে সুন্দর মনে হয়। এটা আমার কাছে সুন্দর লাগে, তোমার কাছে নাও লাগতে পারে। কিন্তু 1 লিটার তেল তোমার কাছে 1 লিটার, আমার কাছে 1 লিটার, আমেরিকার মানুষের কাছে 1 লিটার, কারণ তারা সবাই ইন্টারন্যাশনাল হিসাবে মাপে। বুঝছো নি? জি স্যার। তাহলে সবার কাছে যেটা এক, এটার আমরা ইউনিভার্সাল বা সর্বজনীন বলি, বিশ্বব্যাপী যেটা এক। তো সৌন্দর্যটা কি ইউনিভার্সাল প্রশ্ন করছে, উত্তর কিন্তু দেয় নাই। অর ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটা কি স্বাধীন, বা কি বলে, এটা কি স্বাধীন, বা এটা আমরা বলবো যে ও সরি সরি, ইন্ডিপেন্ডেন্ট কেন বলি, তুমি তো বলো না, ভুল বলতেছি, এটা ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট, জি স্যার। বলবা না? ও, অর ইজ ইট ডিপেন্ডেন্ট, এটা কি নির্ভরশীল অন আওয়ার সেন্স, সেন্স মানে আমাদের বোধ, আমাদের ধারণা, জি স্যার। আমাদের বোঝার ক্ষমতা, ঠিক আছে? অর নাকি এটা নির্ভরশীল আমাদের সেন্স বা আমাদের বুঝের উপর, আমাদের বোধের উপর বা অনুধাবনের উপর, অনুধাবন মানে বুঝতে পারা আর কি, পারসিপশন, পারসিপশন মানে বুঝতে পারা, ঠিক আছে? সেন্স অফ পারসিপশনস, এই কথাটা মানে হচ্ছে অনুধাবন বা বুঝতে পারা। সেন্স মানে হচ্ছে বোধ বা যেই সেন্স বা যেই জ্ঞান দিয়ে আমরা বুঝতে পারি, আর পারসিপশন মানে কোনো কিছু গ্রহণ করতে পারা, বুঝতে পারা, বোঝা। বুঝছো নি? পারসিপশনটা জি আমরা, স্যার। দেখো আমরা এটা ট্রান্সলেট করি, দেখো এটা কি আসে, গুগল ট্রান্সলেট করি। স্যার, ডাজ বিউটি হ্যাভ এর থেকে অর্থটা একটু বলেন আরেকবার। পুরাটাই তো অবশ্যই বলবো, পুরাটা। পুরাটাই বলবো। দেখছো নি, উপলব্ধি, পারসিপশন উপলব্ধি, বুঝতে পারা, ঠিক আছে? দেখো উপলব্ধি, বুঝতে পারা, কোনো কিছু বুঝতে পারা, হ্যাঁ। জি স্যার। তো সেন্স অফ পারসেপশন বলতে বুঝাইবো উপলব্ধি বা বোধ, ঠিক আছে? তো আমরা সেন্স অফ পারসেপশন যদি লিখি, এটা কি আছে দেখো, দেখো সেন্স অফ পারসেপশন, এটা কি আছে, উপলব্ধির অনুভূতি। জানি, উপলব্ধির অনুভূতি মানে সোজা কথায় অনুধাবন ক্ষমতাটা বুঝাইছে এটা দিয়ে আর কি। মানে তুমি যে বুঝতে পারো, তোমার যেই জ্ঞানের বলে তুমি বুঝতে পারো, সেটাকে আমরা সেন্স অফ পারসেপশন বলবো। বুঝছো নি? মানে বুঝার ক্ষমতা। বুঝছো নি? সহজ ভাষায় যদি বলি, বুঝার ক্ষমতা। সেন্স মানে হচ্ছে এমন জ্ঞান যেটা দিয়ে আমরা বুঝি, কোনো কিছু টের পাই। পারসিপশন মানে উপলব্ধি করা, বুঝা। বুঝছো নি? কাণ্ড জি স্যার। জ্ঞান আমাদের সেন্স, আর হচ্ছে পারসিপশন মানে উপলব্ধি করা, অনুধাবন করা, বুঝা, ঠিক আছে? কোনো কিছু গ্রহণ করতে পারা, বুঝে। তো একসাথে আমরা বলবো যে আমাদের বুঝার ক্ষমতা। তাহলে এখানে কি কি বলছে দেখো, ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, সৌন্দর্যের কি কোনো সক্রিয় বা নিজস্ব কোনো বস্তুগত পরিচয় রয়েছে? আমরা জানি না, সৌন্দর্যের বস্তুগত প্রয়োজন নেই। রিমোট বললে আমরা টিভির রিমোট চিনি, লম্বা একটা থাকবে, কতগুলো সুইচ থাকে, একটা বস্তুর কথা ভাবি। চেয়ার টেবিল জি বললে স্যার। আলাদা একটা বস্তুর কথা ভাবি। মোবাইলের কথা বললে বস্তুর কথা ভাবি। মানুষের কথা বললে এক ধরনের ফিগার, বস্তুর কথা ভাবি বা প্রাণীর কথা ভাবি। তো কিন্তু যখন সৌন্দর্যের কথা বলা হয়, তখন কিন্তু আমরা নির্ধারিত কোনো বস্তুর কথা ভাবতে পারি না। বুঝছো নি? জি স্যার। জি স্যার। তো এজন্য বলছে যে সৌন্দর্য কি কোনো আসলে নিজস্ব কোনো বস্তুগত পরিচয় রয়েছে? তারপর বলছে করছে যে এটা কি সর্বজনীন, নাকি এটা আমাদের বুঝার ক্ষমতার উপর নির্ভরশীল। বুঝছো নি? এই শেষের জি উত্তরটাই স্যার। সঠিক হবে, শেষের উত্তরটাই হবে সঠিক। মানে এটা আসলে আমাদের বুঝার ক্ষমতার উপর বা অনুধাবন ক্ষমতার উপর, আমাদের উপলব্ধির ক্ষমতার উপর। বুঝলি? উপলব্ধি মানে কোনো কিছু বুঝতে পারা, তো উপলব্ধির ক্ষমতার উপর নির্ভরশীল, এটা প্রশ্ন করছে। তো এটাই সঠিক উত্তর হবে যে আসলে সৌন্দর্যটা ইউনিভার্সাল না, এটার কোনো বস্তুগত পরিচয় নাই, এটা মূলত আমাদের উপলব্ধির উপর নির্ভরশীল। তুমি কি বুঝতে পারো, ঠিক আছে? তুমি যদি বুঝতে পারো তাহলে জি এটা সুন্দর তোমার কাছে, আর তুমি বুঝতে না পারলে তোমার কাছে সুন্দর না। বুঝছো? জি স্যার। তারপরে ডাজ ইট লাই, লাই মানে হচ্ছে ইন মানে নিহিত থাকা, কোনো কিছুর ভিতরে, কোনো কিছুর ভিতরে সুপ্ত থাকা, নিহিত থাকা, থাকা কোনো কিছুর ভিতরে থাকা। ডাজ ইট লাই ইন দা আই অফ বিহুল্ডার, বিহুল্ডার মানে এই দেখো এখানে বিহুল্ডার শব্দটা 4-5 বার ব্যবহার হইব। এটা তুমি মাথায় রাখবা, খাতার প্রয়োজনে লিখে রাখো। বিহুল্ডার মানে হচ্ছে, বিহুল্ডার মানে হচ্ছে দর্শনার্থী, যে দেখে। বিহুল্ড মানে বেশ। দেখা, আর বিহুল্ডার মানে হচ্ছে যে দেখে। বুঝনি? জি স্যার। বিহুল্ডার মানে দর্শনার্থী। তো ডাজ দে দেখে আর কি। ডাজ ইট লাই ইন দা আই অফ বিহুল্ডার, হ্যাঁ, বলতে যে এটা কি একজন দর্শনার্থীর চোখের ভেতরেই নিহিত থাকে? এই প্রশ্নটার উত্তরও আমরা হ্যাঁ বলবো, যে আসলেই সৌন্দর্য বেশ। মানুষের বোঝার ক্ষমতার উপর নির্ভরশীল। এটা একজন চোখে। দর্শনার্থীর চোখের ভেতরেই নিহিত থাকে। তুমি আসলে একটা জি জিনিস স্যার। দেখতেছো,
এটা তোমার চোখের ভেতরেই কিন্তু নিহিত থাকে, আর তোমার বোঝার ক্ষমতার উপর নির্ভর করে। এটা তুমি দেখতেছো, জি তোমার চোখ দিয়ে এটা ভালো লাগতে পারে, আরেকজনের চোখ দিয়ে এটা ভালো নাও লাগতে পারে। তাহলে চোখের উপরে নির্ভর করে, চোখের ভিতরে নিহিত থাকে সৌন্দর্যটা, বোঝার ক্ষমতাটা এইটা চোখের উপরেই নির্ভর করে, বুঝছো নি? তাহলে এটা কি জি স্যার। চোখের ভেতরে নিহিত থাকে একজন দর্শনার্থীর। উই আস্ক আওয়ারসেলফ, জি আমরা আমাদের নিজেদেরকেই প্রশ্ন করি। এ ফার্দার ডিফিকাল্টিজ, আরো, ফার্দার মানে আরো, একটি আরো ডিফিকাল্টি সমস্যা অ্যারাইজেস, আরো একটি সমস্যা আবির্ভূত হয় বা চলে আসে বা জেগে ওঠে বা উত্তোলিত হয়, অ্যারাইজেস মানে। তো আমরা বলবো আরো একটি সমস্যা চলে আসে, আরো একটি সমস্যার উদ্ভূত হয় বা জেগে ওঠে বা সৃষ্টি হয় বা আরো একটি সমস্যার তৈরি হয়। when, যখন, বিউটি ম্যানিফেস্ট, when বিউটি ম্যানিফেস্ট, যখন সৌন্দর্য ম্যানিফেস্ট, আমরা পড়ছি এর আগে ম্যানিফেস্টের, এটা ভার্ব, ম্যানিফেস্টের নাউন পড়ছি আমরা ম্যানিফেস্টেশন, ঠিক আছে? আমরা রেস, জি অর্থাৎ স্যার, নেলসন ম্যানিফেস্ট। ম্যান্ডেলা বলছিল আই হেট অল রেস ডিসক্রিমিনেশন এন্ড ইটস অল ম্যানিফেস্টেশন, বুঝছো নি? জি স্যার। তাহলে ম্যানিফেস্টেশন মানে কি বলো? ম্যানিফেস্টেশন বা ম্যানিফেস্ট মানে কি? স্যার কইতে পারো না, দেখছো নি? তোমার না কইছি ভালো করে পড়তে, এমন পড়ায় ধরা খাইবা, ঠিক আছে? ভালো করে পড়তে হবে। ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজ, এ ফার্দার ডিফিকাল্টিজ মানে আরো একটি সমস্যার উদ্বুদ্ধ হয়, আরো একটি সমস্যা জাগে যখন আমরা, যখন সৌন্দর্য ম্যানিফেস্ট, আত্মপ্রকাশ করে, ম্যানিফেস্ট মানে প্রকাশ করা, প্রকাশ করে ইটসেলফ, স্যার, ম্যানিফেস্ট। নিজেকে, ইটসেলফ মানে এটা নিজেকে, নিজেকে মানে সৌন্দর্য নিজে নিজে যখন আত্মপ্রকাশ করে বা প্রকাশ করে, নিজে নিজে প্রকাশ করা, নিজে মানে আত্ম, সৌন্দর্য যখন আত্মপ্রকাশ করে, ম্যানিফেস্ট মানে প্রকাশ করা, নট অনলি বাই ইটস প্রেজেন্স, সৌন্দর্য আরো একটি সমস্যার উদ্বুদ্ধ হয় যখন সৌন্দর্য শুধুমাত্র এর উপস্থিতি দ্বারা নয়, বরং, নট অনলি বাট অলসো একটা রুলস করছি না, বাট জি স্যার। বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল, ঠিক আছে? অ্যাজ ওয়েল মানে ও, ওই অলসো না দিয়ে অ্যাজ ওয়েল দিছে আর কি, অর্থাৎ বরং এর অনুপস্থিতি, অ্যাবসেন্স নাউন, অ্যাবসেন্ট এটা নাউন হচ্ছে অ্যাবসেন্স, তো অ্যাবসেন্স অ্যাজ ওয়েল মানে এটার অনুপস্থিতি দ্বারাও আত্মপ্রকাশ করে। দেখো প্রবলেমটা খুব বুঝতে হইব পাঠকেরা। আরো একটি সমস্যা উদ্ভূত হয়, আরো একটি সমস্যার তৈরি হয়, আরো একটি সমস্যা জেগে ওঠে যখন সৌন্দর্য শুধুমাত্র এর উপস্থিতি দ্বারা নয়, বরং অনুপস্থিতি দ্বারাও এটা প্রকাশিত হয়, বুঝছো নি? জি স্যার। তাহলে জিনিসটা কি? এই একটা কঠিন কথা, এটা তুমি 3 ঘন্টা পাইবেও না বুঝতে পারো, আবার 2 মিনিটেও বুঝে লাইতে পারো। তো এখন জিনিসটা কি জি তুমি স্যার। বুঝছো নি? এই কথাটা সৌন্দর্য শুধুমাত্র তার উপস্থিতি দ্বারা না, অনুপস্থিতি দ্বারাও প্রকাশিত হয়, তখন আরো একটি সমস্যার সৃষ্টি হয়। কও, এটা কি বুঝাইলো? এটা কি আমেরিকার মতন সহজ মনে হচ্ছে প্যাসেজটা? না স্যার। তাহলে সুন্দর জিনিস কি সুন্দর নি নাকি অসুন্দর? হ্যাঁ, সুন্দর তো সুন্দরই। সুন্দর তো তাইলে এটা, এইটারে কি কইবা তুমি? এটারে এই যে প্যাসেজটার বিষয়টা, এটা কি বলবা, সুন্দর নাকি অসুন্দর? অসুন্দর। আসলে এই প্যাসেজটা সুন্দর। ওই যে তুমি তোমার পারসেপশন একটু আগে বললাম, এটা নির্ভর করে জি স্যার। পারসেপশন আর বিহোল্ডার, অর্থাৎ দর্শনার্থীর আই ও বিহোল্ডার, চোখের উপর। এখন তুমি বুঝতেছো না, তোমার কাছে অসুন্দর লাগবে, কিন্তু যখন বুঝতে পারবা, প্রত্যেকটা কথা ফিল করতে পারবা, তখন জি বলবা স্যার, হারে কি সুন্দর লাগবে। দারুণ কথা বলছে, তখন বলবা বাহ, জি এই স্যার। প্যাসেজটা অনেক সুন্দর, অনেক বাহ। চমৎকার, এই প্যাসেজটা আসলেই সুন্দর। মানে কঠিন ভাষা, এটা সাহিত্যিকদের ভাষা, এখানের প্রত্যেকটা কথা জি সাহিত্যিকদের স্যার। চিন্তা ভাবনায় থেকে লেখা হয়েছে। জি জেনারেল স্যার, মানুষরা আমরা বুঝতে এত পেরেছি। কঠিন ভাবে কথাগুলো ভাবি না। সাধারণ রিক্সার ড্রাইভারের দিকে ভাই সৌন্দর্য কি, এটা কি মিয়া খাইয়া কাম নাই, ফ্যাটও নাই, বা আপনি সৌন্দর্য কি জিগান, বুঝলি? এটা এটা হচ্ছে মানে এটা সাহিত্যিকদের কথা, এই পুরোটা প্যাসেজই সাহিত্যিকদের নিয়ে কথা বলতে, নিচে পড়লে তুমি বুঝবা এটা সাহিত্যিকদের নিয়ে আবার টানা হয়েছে। তো আমি বলি, বলছে যে আরো একটি সমস্যার উদ্ভূত হয় যখন সৌন্দর্য তার উপস্থিতি দ্বারা নয়, বরং অনুপস্থিতি দ্বারাও প্রকাশিত হয়। উপস্থিতি দ্বারা কি? ধরো যে তোমার হাতে একটা মোবাইল আছে, দেখে তোমার মোবাইলটা সুন্দর লাগতেছে, তোমার আব্বা গিফট করছে তোমার, তো বাস। কিন্তু তোমার কাছে মোবাইল নাই, তোমার কাছে কি এই ফিলিংটা আসবো? মোবাইল দিলে যেই সৌন্দর্যটা লাগে, মোবাইল উপস্থিত থাকলে তোমার সামনে না স্যার। লাগতো না। কিন্তু ফর এক্সাম্পল ধরো যে তুমি তুমি মনে করো যে ধরো যে শুয়ে রইছো, কল্পনা করতে আছো তুমি যে তুমি বড় হইবা, একটা জব নিবা, জব নিয়ে তুমি একটা বাড়ি করবা, বাড়িতে চারপাশে একটা বাগান থাকবে, অনেক সুন্দর হবে, তোমার মনের মতন ডুপ্লেক্স করবা, এমনি করবা সেমনি করবা, একটা গাড়ি কিনবা, সুন্দরী একটা মেয়ে বিয়ে করবা, সব মিলে একটা সুন্দর একটা পরিকল্পনা করতেছো, বাড়িটা আমার মনের মতন হবে, আশেপাশে অনেক সৌন্দর্য থাকবে। আচ্ছা তখন এটা চিন্তা করতে কি তোমার ভালো লাগবে না খারাপ লাগবে?
ভালো লাগবে। ভালো লাগবে, তখন কিন্তু তোমার কাছে একটা সুন্দর অনুভূতি কাজ করবো। এই যে সৌন্দর্য তোমার মধ্যে এখন নাই, এটা অ্যাবসেন্ট, কিন্তু তারপরেও তোমার মধ্যে একটা ভালো লাগার সৃষ্টি করতেছে, বুঝছো নি? জি স্যার। জি তাহলে স্যার। কি সৌন্দর্যটা না থাইকেও তোমার মাঝে কি করতেছে, এটার আত্মপ্রকাশ করতে পারতাছে নাকি না পারতাছে? পারতাছে না? পারতেছে। পারতাছে নাই পারতেছে এটা, স্যার। কিন্তু সেটার অনুভূতি তোমার মাঝে সৃষ্টি করতে পারতাছে, সেটার অনুভূতিটা তোমার মাঝে প্রকাশ পাচ্ছে। তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছ, জি স্যার। ডাস্টবিনের ময়লা পড়ে রয়েছে, তুমি দাদাতে ইস্ত্রি কি নোংরা। এই জায়গা যদি আমেরিকা ইউরোপের মতন এত সুন্দর হইতো, রাস্তাটা পরিষ্কার থাকতো, ফুলে ফুলে ভালো ছড়ানো থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন হইতো রাস্তাটা, কতই না ভালো লাগতো। এই যে তুমি ভাবতাছো জি স্যার। যে আমেরিকার মতন হইতো, তোমার মনে কিন্তু একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছে। কারণ কি, ওই আমেরিকাটা সুন্দর। তাহলে আমেরিকার সৌন্দর্য নাই না থাকলেও কিন্তু তোমার আমেরিকার সৌন্দর্যের কথা তোমার কল্পনায় চলে আসতেছে, এবং আমেরিকার সৌন্দর্য জি তোমার স্যার। ভিতরে প্রকাশ পাচ্ছে কল্পনার মাধ্যমে, বুঝছো নি? জি তাহলে স্যার বুঝছি। সৌন্দর্যটা আমাদের সামনে যেমন উপস্থিত থাকলেও সুন্দর লাগে, অনেক সময় অনুপস্থিতি থাকলেও এটা আমাদেরকে অনুপস্থিত মজা থাকলে। দেয়, বুঝছো নি? জি স্যার। তো এটাই বলছে। জি স্যার। আরো একটি, তাহলে তোমার সামনে কিন্তু অন্য কোনো বস্তু, মোবাইল, টেলিভিশন, কম্পিউটার, ইটা হিতা কোনো জিনিস না থাকলে তোমার কাছে সৌন্দর্যের উদ্রেক করতে পারবে না, বুঝছো নি? কিন্তু সৌন্দর্য জি স্যার। না থাকলেও, না থাকলেও ঠিক আছে, তোমার মাঝে মজার উদ্রেক করতে পারে। ঠিক আছে, না থাকলেও মজার উদ্রেক করতে পারে। এমন তুমি জানো যে তোমার এটা সারা জীবনও তোমার হইতো না, কিন্তু তুমি অনেক কিছু ভাইবাই সুখ পাও, বুঝছো নি? সৌন্দর্যের জি কথা স্যার। ভাইবাই তুমি সুখ পাও, এমন হতে পারে। কিন্তু তুমি জানো তোমার একটা মোবাইল সারা জীবন কিনতে পারতা না, কিন্তু তুমি ভাইবা সুখ পাইবা কোনোদিন? 5 বছর পরে তোমার বাহে দিব এই চিন্তা করে তুমি হয়তো সুখ পাইতে পারো। কিন্তু তুমি জানো যে জি তুমি গরিব, তোমার আর্থিক অবস্থা ভালো না, কোনোদিন মোবাইল কেনা সম্ভব হইতো না, কিন্তু তুমি ভাইবা সুখ পাইবা? না স্যার। পাইতা না। কিন্তু সৌন্দর্য তোমার কাছে অনেক, তুমি ভাইবা দেখবা জিনিসটা অনেক সৌন্দর্যের জিনিস, অনেক কিছু তোমার কাছে নাই, কিন্তু তারপরেও এটা যদি সুন্দর হয় তখন তুমি ভাইবাই সুখ পাও। তোমার কাছে না হইলে কি হয়েছে, কিন্তু জি তোমার ভাবতেই কেন জানি ভালো লাগে। ঠিক আছে, এটাই হচ্ছে সৌন্দর্যের খেলা। জি যে আরো একটি সমস্যার উদ্বুদ্ধ হয় যখন এটা তার উপস্থিতি দ্বারা নয় বরং অনুপস্থিতি দ্বারাও আত্মপ্রকাশ করে বা প্রকাশিত হয়। এজ হোয়েন, যখন উই আর রিপালসড। রিপালস মানে বিরক্ত হয়ে যাওয়া, বোরিং হয়ে যাওয়া, একদম মনে করো যে খুব কি বলে, বিরক্ত হয়ে ধরি আর কি, মানে তুমি কোনো একটা জিনিস দ্বারা খুব উত্তপ্ত, বিরক্ত, তোমার ভাল লাগতেছে না, এমন হয়ে যাওয়া আর কি। অ্যাজ হোয়েন উই আর রিপালসড, ঠিক আছে, আমরা এক্সস্টেড বলতে পারি। এক্সস্টেড মানে তো ক্লান্ত না, এটা হবে না। হোয়েন আমরা মনে করো ইরিটেটেড হতে পারি, যখন আমরা বিরক্ত হয়ে যাই কোনো একটা জিনিস, ধরো তো কলা একবার খাইতে খাইতে বিরক্ত হয়ে যাও, গরুর মাংস ভালো লাগে তোমার, তোমাদের 5 কেজি দেয়, আরো গুলো দেয় 50 কেজি, তোমার খাইয়ে শেষ করতে ব্যাগ বোয়ার থেকে, তোমার বিরক্ত লাগবে, ভালো লাগতো না। তো যখন তুমি কোনো একটা আগলিনেস মানে অসৌন্দর্য, আগলিনেস মানে কুৎসিততা, অসৌন্দর্য, অসৌন্দর্য দ্বারা বিরক্ত হয়ে যাও, তাহলে তো তোমার বাড়ির পাশে ঘর থেকে নামিয়ে দাও, ডাস্টবিনের ময়লা আবর্জনা দুনিয়া নোংরা ছড়াচ্ছে, ডাস্টবিনের ময়লাটি কেউ পরিষ্কার করে না, তোমার খুব মানে বিরক্ত লাগতে আছে, ঠিক আছে? তখন তুমি কি করো, ইস, আমেরিকার মতন যদি বাংলাদেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হইতো, হ্যাঁ, ফুলে ফুলে ভরানো থাকতো রাস্তার চারপাশ, গাছে গাছে পরিষ্কার থাকতো, হ্যাঁ, মাটিতে নাকি কোনো ফাঁকা রাস্তা নাকি কোনো ময়লা থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন এমন যদি থাকতো, তখন তুমি কি করো, যখন অসৌন্দর্য তোমাকে খুব বিরক্ত করে ফেলে, তখন তুমি কি করো, ডিজায়ার বিউটি, সৌন্দর্য আকাঙ্ক্ষা করো বা সৌন্দর্য চাও, বুঝছো নি? জি স্যার। অসৌন্দর্য দ্বারা তুমি বিরক্ত হয়ে গেলে, বাট দেন, তখন মানে তখন যখন তুমি চাও সৌন্দর্য, ঠিক আছে, আগলিনেস হ্যাজ মাচ, বাট দেন, কিন্তু তারপর বা তখন, আগলিনেস হ্যাজ মাচ, এই দেখো মাছ, এইখানে মাছ, এজ মাছ এইটা, আর হচ্ছে এই এজ খেয়াল রাখবা, এজ মাছ, এজ এস মানে হচ্ছে মতো, এটা ফ্রেজ, আমরা ডিগ্রিতে শিখছি এজ এজ এর ব্যবহারটা। তো এখানে আর মাঝখানে আরেকটা নতুন কথা ঢুকাই দিস, ঠিক আছে, তো বিষয়টা এটা মনে রাখবা। জি কিন্তু তখন যখন আগলিনেসটা, মনে করো যে আগলিনেস হ্যাজ এজ মাচ এজ প্লেজ ইন আওয়ার লাইফস, লাইফ মানে এখানে লাইফের প্লুরাল, লাইফ মানে জীবন, লাইফের প্লুরাল লাইফস জীবন, জি আমাদের জীবনে কি মতো, জায়গা, বিউটি, এখানে সুন্দরভাবে বললে আগলিনেসের হ্যাজ আছে, মাচ এজ প্লেস মানে সৌন্দর্যের মতো জায়গা, ইন আওয়ার লাইফস আমাদের জীবনে, অর্থাৎ বলা হচ্ছে আগলিনেস মানে অসুন্দরের, অসৌন্দর্যের বা অসুন্দর জিনিসটার কি আমাদের জীবনে সৌন্দর্যের মতনই, মাচ এজ মানে মতো বা সমান, ঠিক আছে, আমাদের সুন্দর ভাষায় বললে আগলিনেসের, আগলিনেসের আমাদের জীবনে অসুন্দরের মতোই কি জায়গা রয়েছে, মানে সমান বুঝাইছে আর কি। মানে সুন্দর ভাষায় বললে একেবারে জ্ঞান তো কঠিন ভাবে লেগছে কথাটাকে, মানে আগলিনেস বা অসৌন্দর্যের, অসৌন্দর্য বিষয়টার কি, অসৌন্দর্যের আর হচ্ছে সৌন্দর্যের দুটারই কি আমাদের জীবনে সমান জায়গা রয়েছে,
মানে আমার জীবনে কি সৌন্দর্য এবং অসুন্দর দুটোটারই কি স্থান রয়েছে সমানভাবে? মানে আমার জীবনে সুন্দর এবং অসুন্দর দুইটারই কি স্থান বা দুইটাই কি আমার জীবনে আছে কিনা, এটা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, আগলিনেস হ্যাজ মাচ, কিন্তু তখন আমাদের জীবনে আগলিনেস, অসৌন্দর্য এবং সৌন্দর্য দুটারও কি সমান জায়গায় রয়েছে ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে? বা আমাদের জীবনে কি সৌন্দর্য এবং অসৌন্দর্যের সমানভাবে স্থান রয়েছে? বুঝছো নি বিষয়টা? জি স্যার। মানে আমাদের জীবনে কি দুটারই স্থান আছে কিনা আমাদের জীবনে, নাকি লাইফটা আমাদের শুধুটা সৌন্দর্য নিয়ে আমাদের জীবন, নাকি শুধু অসৌন্দর্য নিয়ে আমাদের জীবন, এটা বলা হচ্ছে। অর মেবি মোর, অথবা হতে পারে তার চেয়েও বেশি। এখানে কি বলছে? বাট দেন, কিন্তু তখন আগলিনেস হ্যাজ অ্যাজ এ মাচ প্লেস ইন আওয়ার লাইফ অ্যাজ বিউটি। এবার আমি পুরোটা অর্থ বলি, যে অসৌন্দর্যের আমাদের জীবনে জায়গা রয়েছে অ্যাজ বিউটি, সৌন্দর্যের মতন, বা অ্যাজ এজিয়া সমান বোঝায়। অসৌন্দর্যের আমাদের জীবনে সৌন্দর্যের মতনই স্থান রয়েছে বা জায়গা রয়েছে। মানে আমাদের জীবনে যতটুকু জায়গা জুড়ে সৌন্দর্য রয়েছে তার সমান স্থান জুড়ে অসুন্দরও রয়েছে। আমাদের জীবন 100% হলে 50% সৌন্দর্য এবং 50% অসৌন্দর্য দ্বারা পরিপূর্ণ। বুঝা গেছে নি? জি স্যার। হ্যাঁ, আগলিনেস আমাদের জীবনে অসৌন্দর্যের মতনই জায়গা নিয়ে রেখেছে। ঠিক আছে, এটার অর্থ আমরা বলতে পারি। অর মেবি মোর, হতে পারে তার চেয়েও বেশি। মানে কি বলতেছে দেখো লেখক, কবি এখানে বলতেছে, যিনি লেখক উনি বলতেছে যে অসৌন্দর্যে ও সৌন্দর্য আমাদের জীবনে আগলিনেসের মতোই জায়গা দখল করে রেখেছে, অথবা হতে পারে তার চেয়েও বেশি। মানে তার চেয়েও বেশি মানে কি? মেবি মোর মানে তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি মানে কি? সৌন্দর্যের চেয়েও বেশি জায়গা দখল করে রাখছে অসৌন্দর্য। তুমি বলো না, জি আমাদের স্যার। জীবনে কি মনে হয় যে সমান দুঃখ, সমান কষ্ট, সমান সৌন্দর্য বিরাজ করে, নাকি দুঃখ না কষ্টই স্যার। বেশি, সৌন্দর্য কম? দেখো, আনন্দটারে স্যার। কিন্তু সৌন্দর্য হিসেবে বলা হচ্ছে এখানে। আমাদের জীবনে কি জি দুইটাই স্যার। সমান সমান জায়গা দখল করে আছে, নাকি দুঃখ কষ্টই বেশি? কথা কো কাকা। দুঃখ কষ্ট তো বেশি। হ্যাঁ, এটাই বলতেছে এখানে লেখকে, যে আগলিনেস হ্যাজ মাচ প্লেস, অর্থাৎ আগলিনেস জায়গা দখল করে আছে এমন সমান জায়গা ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, অ্যাজ বিউটি, সৌন্দর্যের মতন। মানে অসৌন্দর্য সৌন্দর্যের মতনই সমান জায়গা দখল করে আছে আমাদের জীবনে। অর মেবি মোর, অথবা হতে পারে তার চেয়েও বেশি জায়গা দখল করে আছে। অ্যাজ, ওয়েন, যখন, দেয়ার ইজ ওয়াইড স্প্রেড, বিস্তৃত, হাঙ্গার, যেখানে বিস্তৃত ক্ষুধা, মানে চারদিকে ক্ষুধা ছড়িয়ে আছে। ঠিক আছে, অ্যান ইনজাস্টিস, অন্যায় অবিচার, ইন সোসাইটি, সমাজে। অর্থাৎ আমাদের সমাজে তো অন্যায় অবিচার, ক্ষুধা, এইসব কিছু ছড়ায় ছিটায় রয়েছে চারদিকে। তো এত কিছু, এত সমস্যা সমাজে, অবিচার, অন্যায়, ক্ষুধার, মানুষে এখনো ক্ষুধার্ত, ভাত খাবার পায় না। তো সেখানে তো আসলে অসৌন্দর্য সৌন্দর্যের মতন জায়গা দখল করে জীবনে থাকবে, এবং তার চেয়েও বেশি থাকার কথা। মানে অসৌন্দর্য সৌন্দর্যের চেয়ে বেশি জায়গা দখল করে থাকার কথা জীবনে। কারণ যেখানে আমাদের জীবনে রয়েছে খিদার অনেক বিস্তৃত হারে খিদা রয়েছে আমাদের জীবনে, মানে বুঝাইছে যে চারদিকে শুধু খিদা, মানুষ অনাহারে এখনো থাকে। আর বলা হচ্ছে যে সমাজে যেখানে অন্যায় অবিচার, যেই সমাজে ক্ষুধা এখনো নিবারিত হয় নাই, ক্ষুধা রয়েছে মানুষের মাঝে, এখনো মানুষের খাবার পায় না দুমুঠো, চারদিকে বিস্তৃত হারে ক্ষুধা, আর যেখানে অন্যায় অবিচার, সেই সমাজে তো অসৌন্দর্য সৌন্দর্যের সমান জায়গা না, বরঞ্চ তার বেশি জায়গায় দখল করে থাকারই কথা। বুঝছো নি? জি স্যার। তো ফিলোসোফার্স হ্যাভ টোল্ড আস, অর্থাৎ দার্শনিকরা মানে কোনো জিনিস দ্বারা খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে, মানে দেখে এবং এটা নিয়ে ভাবে, কোনো একটা নির্ধারিত সিদ্ধান্তে আসে, তাদেরকে আমরা দার্শনিক বলি। দার্শনিকরা হ্যাভ টোল্ড আস, আমাদেরকে বলেছে, বলেছে যে বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। দার্শনিকরা বলেছে যে সৌন্দর্য আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। বাট ইজেন্ট আগলিনেস এ পার্ট অফ টু, কিন্তু অসৌন্দর্যও কি না? মানে বলছে, দেখো কি বলছে, সৌন্দর্য অসৌন্দর্যের সংজ্ঞা দিতে পারে না, প্রশ্ন করে শেষ করে লাই, উত্তরা দেয় না কেউ। তো বলছে যে ফিলোসোফাররা বলছে যে সৌন্দর্য আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অসৌন্দর্য কি না আমাদের জীবনের অংশ না? প্রশ্ন করছে তারা। তারা বুঝাতে চাচ্ছে যে সৌন্দর্য এবং অসৌন্দর্য দুটাই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তো আজকে আমরা আর আগাবো না, আজকে এই পর্যন্ত থাকবে। জি স্যার। তুমি যতটুকু সম্ভব পুরাটা পারলে পড়ে রেখো। প্যাসেজটা বেশি বড় না, কিন্তু
অতটা ভাষাগুলা সহজ না, কবি সাহিত্যিকদের ভাষা, এটা আগেই বলছি আমি, এটা অতটা সহজ হওয়ার কথা না, বুঝছো নি? যতটুকু সম্ভব জি করে স্যার। রাখার চেষ্টা করবা, পুরোটা পড়ে রাখলে ভালো। তোমার সিভি গুলা পাঠাইতে বললাম, কোনো খবর নাই তোমার। স্যার আজকে পাঠাবো।